অংশুল ভাই, হ্যাঁ শাওন, কি অবস্থা? এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই? এই তো আলহামদুলিল্লাহ। ভাই কালকে একটা দিছিলাম তো কন্টেস্টটা, আমি দিতে পারছি। দেখছিলেন? দেখতাছি। আচ্ছা ভাই। এদের যে 4 স্টার দিছি সব কিছু 3 স্টার করে লিখ। জি ভাই। এই যে 4 স্টার দিছি হুম। সব কিছু 3 স্টার করে লিখ। তবে এন্ট্রি নাম্বার কত? 364। হ্যাঁ? 364। রেটিং দিছে রেটিং? হেডিং ওটা দিছিলাম, কি লোগো জানে দিয়ে দিছিলাম। ওই যে না না, রেটিং দিন, রেটিং স্টার দিছেন স্টার। না আমি দেখছি না তো আর। দেখলেন না কেন? ডেসক্রিপশনে কি দিলাম লাগে ভাই? ডেসক্রিপশনে তো আমি কোনো কিছু লিখছিলাম না। দিলা ধরেন না, লোগো লোগো লিখে দিয়ে দিবেন। পরে লোগো লিখে দিবেন। রেটিং গুলো দিছে আমার না, দিতে ধরে না। আপনি কন্টেন্ট ঢুকে দেখেন, মাই কন্টেন্ট ঢুকে। আচ্ছা ভাই। মেল আছে না, মেল আছে না, মেল মেল মোবাইলে চেক মেল, করছি না। মোবাইলে মেল লিখে লগ ইন করা নাই? মোবাইলে লগ ইন করা আছে। দেখ মোবাইলে দেখবেন মেল গেছে কিনা মোবাইলে। দেখতেছি। ভাই মেল দিয়ে আইছে না। মেল আছে না? না না। কন্টেস্ট ঢুকে দেন, মাই কন্টেস্ট রেটিং দিছে। আচ্ছা ঠিক আছে। সালাম আলাইকুম ভাই। হ্যাঁ মেরে ভাই আসেননি ভালো ভাই? আলহামদুলিল্লাহ, ঠিক হয়ে গেছে গা না? কম্পিউটার ঠিক হয়ে গেছে গা? আরে ভাই কম্পিউটার নষ্ট হয়ে গেছে গা। রে কালকে ওই রেমাইন না আমি লাগাইছিলাম বুঝছেন নি, তো লাগানোর সময় আমি আপনার ওই যে প্রসেসের উপরে যে ফ্যানটা থাকে ফ্যানের তারটা খুলে গেছিল আর কি। আমি আর এটা লাগাইতে মনে নাই, গিয়া কম্পিউটার তো চালু করে দিছি। 10 মিনিট 10-15 মিনিট পরে কম্পিউটার গরম সরম হয়ে বন্ধ হয়ে গেছে, এরপর আর অন্য না। আরে ফুলটা হয়ে গেছে গা না? ফ্যানটা হচ্ছে গিয়া আপনার এটা
না দিলে তো ফিরে যাবো গা পাওয়ার সাপ্লাই। মানে এটা নিয়ে দিয়েছি দোকানে দিয়েছি, যার থেকে আমি মাদারবোর্ডটা কিনছিলাম উনার তো বেশি দিন হয়েছে না, এটা ওয়ারেন্টি আছে। ওনার কাছে দিয়েছি, উনি কইতাছে দিহি ফাড়াইয়া যদি ঠিক হতো ঠিক হইলে, নাইলে কি তা আছে বিষয়। অন তো ভাই টেনশন হয়ে গেছি, জরিমানা রুপি জরিমানা। হ্যাঁ ধরবার। দুঃখ ভাই দুঃখ, চাইছিলাম যে র্যামটা লয়েছি ধুমসে কাজ করন যে ফোনে কপালে যে লড়া দোষ লাগিয়ে রয়েছে আল্লাহ জানে। ফেস লাগাই দিছেন। দেখি আল্লাহ জানে কি আছে, যদি ঠিক হয়ে জায়গা তো পাওয়ার নর্মালি আল্লাহ। সাপ্লাই পাওয়ার সাপ্লাই সারা দোকান ফিরে যাবো মানে ফিরে যাবো কাল কম্পিউটার। মাদারবোর্ডটা নষ্ট না হয়েছিল, মাদারবোর্ড অবশ্য নষ্ট না হইছে না, ওই যে আপনি অন করতে পারে তো অন আবার পরে হয়েছে, কিন্তু ডিসপ্লের মধ্যে লাইন আয় না। কম্পিউটার আনো কিন্তু ডিসপ্লের মধ্যে লাইন আয় না। শান ভাই কই? শান ভাই শাওন আছে। শাওন গেছে কামে। আছে আছে আছে, আমি ওটা চেক দিতেছি, লগ ইন হইতেছে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম গভীর ভাই। জি বস, ভালো আছেন বস? এই যে আলহামদুলিল্লাহ, কি অবস্থা আপনাদের? জি বস, আছি। এই জন্য আপনারা ই করেন যে ফ্রিল্যান্সারে ব্রাউজ করেন, ব্রাউজ করে এটা কই ফ্লায়ার বের করেন, ফ্লায়ার ফ্লায়ার প্র্যাকটিস করে আসেন। কারেন্ট আছে ওয়াইফাই ছেড়ে দেবেন।
কবির কারেন্ট ভাই গেছিল একটা কেন নাকি? একটা জি বস। কন্টেন্ট ইয়ে করেন, এই যে ব্রাউজ করে ফ্লায়ার লিখেন। ও আচ্ছা, ফ্লায়ার বের করতাম কন্টেস্ট না? হ্যাঁ হ্যাঁ, ফ্লায়ার করে দেখানো আছে একটু ডিজাইন। একদম ফার্স্ট টু লাস্ট নাকি বস? একবারে ইয়া পর্যন্ত, সাবমিট করা পর্যন্ত? কবির হাই ভাই, কোয়ালিটি। জি বস, ট্রাই করছি বস। হ্যাঁ ইয়ে করেন, স্ক্রিন শেয়ার করেন। স্ক্রিন শেয়ার করতে গিয়ে ইয়া টিপ মারছিলাম। দেখছি বস। আসছে বস। হাই কোয়ালিটি মার্কেটিং প্ল্যান নাকি? জি। কি লেখছে? আই এম রেডি টু অফার প্রোডাক্ট মাই কাস্টমার বাট আই নিড পিডিএফ flyer with a professional presentation that conveys my message. The attached image are general example of the product and wording. This flyer must be PDF, HTML and plain text so that I send my customer by a multiple channel. It is entitled of citizens. Come on. ডু নট ইউজ কপিরাইট। মানে মেটেরিয়াল বলতে আমরা যে নেট থেকে যেগুলো কপিরাইট আছে কোনো ছবি দেবো আমাদের তো কোনো জিনিসের জি জি জি, এগুলি দেওয়া যাবে না। এটা না, এল তো আবার কাহিনী করছে একটা। কি করছে বস? লেখছে দি ফ্লায়ার মাস্ট বি পিডিএফ এইচটিএমএল এন্ড প্লেন টেক্সট। আর এইচটিএমএল কিরকম কেমনে? HTML করতে গেলে তো আবার যাইতে হবে। HTML তো ওয়েবসাইটের ইয়া না আবার। এই জন্য 250 টাকা দিছে। এটা বাদ HTML দেন, করে কিভাবে বস? এটা বাদ দেন। এইচটিএমএল সে যে কুই আর কি আমরা কোডিং। ডিজাইন কি কোডিং করে করা যায়? না এটারে ওই আমরা রিগটারে কিছু কই এই পিএইচডি ফাইলটারে ইয়েতে কনভার্ট করেন যায়। তাহলে পিএইচডি করা যায়, কিন্তু লেখছে পিডিএফ। পিডিএফ আর এইচটিএমএল এর ইয়ে করেন যায়, যে কি এগুলো না এইচটিএমএল কনভার্ট করেন যায়। আচ্ছা, ইয়ানি কি পিডিএফ অথবা HTML যে কোনো একটা করলে বস? না না, পিডিএফ লাগবে, এইচটিএমএল লাগবে, প্লেন টেক্সট লাগবে, যে লেখাগুলো লাগবে সেটি দাও দেবে, সমস্যা নাই। এইচটিএমএল দাও দিন। পিডিএফ তো ইজি হয়, পিডিএফ তো কনভার্ট করে নিলে চলে। পিডিএফ তো নরমাল, কিন্তু এইচটিএমএল করা সম্ভব না। জি, HTML এর প্রবলেম। আচ্ছা এটা কাটেন, হন এটা আরেকটা ঢুকেন, এটা কাটেন, বুঝলাম, এটা কঠিন দিকে বস। যে কাটেন অন্য একটাতে ঢুকেন, অন্য একটা ফ্লায়ারে ঢুকেন। নেক্সট আর নাই যে উপরে 15 ফার্স্ট পেজে করে কটা আছে। ফার্স্ট পেজে আছে বস। Website ওয়েবসাইট ফ্লায়ার নমুনা কি? ওয়েবসাইট ফ্লায়ারটা নি। নিচেরটা গ্যারান্টেড নিচেরটা 30,000 38,000 টা
না গ্যারান্টেড না উপরে যান ওয়েবসাইটটা 3 ডলার টিমে যান আমি দেখতেছি flyer. করেন We went a flyer for a website I want to launch. fly for a website We are launching a we new are launching a website. new website we want to fly We went promote a and flyer from drive to the drive new website traffic in the please website. refer the residential portal to the website for flyer highlight parent contact event to the website ওয়েবসাইট থেকে এগুলি নিতে হবে আর কন্টাক্ট নাম্বার ইয়াতে এগুলি ওয়েবসাইট থেকে নিতে হবে Let's আর say নতুন please একটা refer ওয়েবসাইট the করব resident portal on website for the flyer highlight website do hand ঢুকেন না দাঁড়ান ওয়েবসাইটে সমস্যা ঢুকবো একটা কাজ করেন ওই যে উপরে ইয়ে আছে না HTTP কেটে দেন উপরে বার থেকে আর কেটে না আর ইয়েতে না এই আরে বার থেকে বার ওই যে ওয়েবসাইটে লগে যায় এটা HTTP কেটে দেন এর না না HTTP কেটে দেন HTTP টা আরে আমি কি তা কই আরে www ব্র্যান্ড ও এটা আচ্ছা লগে আচ্ছা বুঝতে পারছি HTTPS হ্যাঁ এটা কাটেন লগে দুটা ইয়া কাটেন এই যে দুটা লেখা ইয়া কাটেন স্ল্যাশ টি কাটেন স্ল্যাশ টি হ্যাঁ আছে ঠিক আছে জি আমি তো ঢুকছে এটা ওয়েবসাইটে কি লেখা দেন ওই যে কন্টেন্টে যান কইছে প্লিজ রেফার টু দ্য resident portal on the website for flyer highlight flyer মধ্যে হাইলাইট কি দেব parent contact এডিসি parent contact us হাইলাইট বেসিক্যালি আমরা highlight করে resident দিব portal দি কন্টেন্ট ইয়ে তো ঢুকেন কন্টাক্টে বস কন্টেন্ট কোন এই না যে প্যারেন্ট নিচে যান নাকি রেসিডেন্ট পোর্টালে ক্লিক করে ডান দিকে উপরে ডান দিকে উপরে ডান দিকে দেখেন ডান দিকে উপরে আমি বলি ডান দিকে উপরে হ্যাঁ আসছে তো বস আপনি ওয়েবসাইট থেকে এই দিয়ে হাইলাইট করতে পারেন এই যে এই তিনটা ছবি লেখাগুলো দিয়ে সবগুলি নেওয়া যাবে নাকি শুধু এই অ্যাড্রেসটা আর ইয়াডি না আরে এই যে ছবিটি উপরে ও এগুলি হ্যাঁ কন্টাক্ট ম্যানেজমেন্ট মানে এই যে প্যারেন্ট রিকোয়েস্ট প্যারেন্ট দিছে কি তার লগে লোগোটা লামান জেনেরিক লোগো একটাই তো সুপার জেনেরিক লোগো আরে লোগোটা তো ভাই দেখতে সহজই লাগে একদম সুপার জেনেরিক দেন না সহজ একদম সিম্পল সহজ এবং নরমাল এটার এরা পছন্দ করে আর আমরা 4-5 ঘন্টা লাগে একটা করে পরে পছন্দ করেন এটা বাই করেন বাই করতাম বো হ্যাঁ লোগোটা লামান এটা লামান একটা ফ্লায়ার লন আইসি আইসি পিসি হ্যাং করে না Yes, I can দেখতে ফ্লায়ার লন
সেট হয়ে গেছে বস আপনার মধ্যে করে দেন আমি পারতাম না boss। কেমন কেমন যেন লাগতেছে হ্যাঁ কোনটা কোনটা নো কি করুম কিছু বুঝে এলোমেলো আগে লাগতেছে মাপ টানেন আমি কইতাছি তো বস আপনি করে দেখাইলেন বস মাপটা নেন আগে আমি যাবো মাপ তো বস এফোর্ট সাইজে করে লাই মাপ তো আর করি হ্যাঁ এফোর্ট সাইজে করে লাই এফোর্ট ইউএস সাইজ পেপার তো ফ্লায়ার তো এফোর্ট সাইজ বস এটার মধ্যে তো ঢুকলে তো আপনার ইয়া চলে আসে কোনো ইমেজ তো নাই হ্যাঁ কি কইছিলেন বলেন কই বলতেছি এটার মধ্যে ইমেজটা নিলাম হইলে আর কি এটা তো ঢুকলাম ঢুকার পরে কোনো ইমেজ নাই এখানে তুমি এভাবে না যেত না তো কাটেন হ্যাঁ ক্লিক করে কাটেন আমি ওয়েবসাইটের মধ্যে আছি আচ্ছা সে বলছে কি আবার দেখেন তো সে কি হাইলাইট করে রেসিডেন্সিয়াল পোর্টালটা যে হাইলাইট করে লাগে ঠিক না প্লিজ রেফার টু রেসিডেন্সিয়াল পোর্টাল অন দ্য ওয়েবসাইট মাই apply highlight play parent contact as etc নরমাল একটা ফ্লায়ার হ্যাঁ বস আপনি না মধ্যে করে নেন বস আমি কোনো কিছু বুঝতেছি না কেমনে করব কি নুমু আচ্ছা দিতে আছে ক্লায়েন্টে সবগুলি ইমেজ টিমেজ ওইখানে নিয়ে দিয়ে দিত তাহলে তো ইজিলি হ্যাঁ দেখ কোনটা নুমু ক্লায়েন্টে যদি মনে করেন যে সব ইমেজ টিমেজ ওখানে রেখে দিত আচ্ছা এরা কি দিছে একটা দেখে লাই তাহলে একটা আইডিয়া দিব বস নিচে যান দেন ফরেস্টার দিছে কোন দেখেন ফরিস্টার তো উপরে না থাকবো এই যে এইডি বস হ্যাঁ দোকান একটাতে ঢোকেন বললেন দোকান না ডাইরেক্ট ইয়া নিয়ে থুয়ে দিছি মনিটর আলগিতে নিয়ে থুয়ে দিছি দেখেন ওই যে আমি যে প্লেয়ার এন্ড না জি ওই দিকে দিতে হবে হ্যাঁ এখন এই ও আচ্ছা আমার মনে হয় বস তাহলে স্ক্রিনশটের নিয়ে মেরে দিছি মনে হয় না স্ক্রিনশট না দিয়ে আরাম যা তাহলে বস আমি তো পারতেছি না আমি এটা কি ক্রোম না আর ইয়ারা বুঝলা মজিলা না জি এক কাজ করেন কি করলেন জি আসছে তো এই ব্যবহার যে আর সিস্টেম আছে এটার উপর রাইট বাটন ক্লিক করলে যে ইমেজ সেভ আছে না জি জি সবটি দেখেন জি জি আসছে সবটি ধরে সেভ করেন আচ্ছা তাহলে এখন দেখি এরা কি করছে সবটি সেভ করে নেবে বানাই দেখছিস এইভাবে না করলে খালি ছবি জানতে লাভ হইলে বুঝছেন খালি ছবি দিই খালি ছবি কেমনে আনো ছবিটা কোনো অরিজিনাল লেখা এই জন্য নাই হইতে পারে বস এগুলো ডাউনলোড করে নেবে চারটা ছবি এটা ক্লিক করলে তো শুধু ছবিটি হ্যাঁ চারটা ছবি ডাউনলোড করেন সাইটটা ডাউনলোড করতাম ফোল্ডার বানায় সবচেয়ে ডাউনলোড করেন করছি আমি তো ইয়ে ডাউনলোড করতে পারতাম না বুঝছেন না লেগে আপনারা যা করেছেন আমি করে দেখা যাবে না
আমি তো লগইন নাই, আমার কাছে লোগোটা আসবে না। আপনার কাছে লোগোটা আসবে না? না না, আমি লগইন নাই তো, লগইন করা নাই। ও আচ্ছা আচ্ছা, তাহলে আমি বস ইয়াতে গ্রুপে আপলোড দিয়ে দিই। যে আমি করাই দিচ্ছি, আপনি দেখেন আমি করাই দেবো, আপনি দেন লোগোটা দিয়ে দেন। আচ্ছা বস। যে যেগুলো ভাই আমারটা দিয়ে আমি পাইতেছি না। হ্যাঁ বলতেছি আমি যে ওই যে আমি যে কন্টেস্ট করছি, আমি যে ওই জায়গাটা যেতে পারছি, প্রোফাইলে যায় তারপরে কি কেমনে আরে ড্যাশবোর্ডটা পান না ড্যাশবোর্ড পাইছি। তাইলে ড্যাশবোর্ডে যায় এরপরে তো পাইতেছি না। ড্যাশবোর্ডে যায় দেন, নিচে লে আমাদের কন্ডিশন লিংক দেওয়া আছে। আচ্ছা লোগোটা গেল 5টা। করে যা ইউএসএন ওয়াইফাই যে ডিস্টার্ব করা কথা। 5টা ছবি মাত্র, কি কাহিনীটা করতেছে এতক্ষণ পরে লাগে আপলোড দিতে। মোবাইলটা বাদ গেছে আমারটা, মোবাইলটা যথেষ্ট ডিস্টার্ব। নেট কানেক্টেড না। আমি দেবো না। এই এটি একটা আপনারা ইয়ে করবেন, এই যে ফোল্ডার বানান না, ফোল্ডারে ডাউনলোড করবেন, সব ডেস্কটপে ডাউনলোড করেন, মানে কি বুঝাবো রে ভাই। এটা ফোল্ডার বানাইবেন, প্রত্যেকটা কন্টেস্টে ফোল্ডার যাওয়া করে আলাদা নাও, ফোল্ডার, ফোল্ডারে সব সেভ করবেন। এমনই করলাম। দিছি সবটি দিছি, লোগোটা দিছি আগে, পরে দিছি বাকি নেই। আচ্ছা বস, এখান থেকে ডাউনলোড করলে তো ইয়া হয় না, এদিকে ডাউনলোড করতেন। এমনি একটা ইয়া করার জন্য আর কি, মাঝে মাঝে কিভাবে করছে দেখার জন্য ডাউনলোড করবো মনে করেন। ওইটা তো নরমাল ডাউনলোডের মতো, অ্যাড বাটন ক্লিক করলে সেভ করলে। অনেকগুলি আসে না, এই যে আসে না বস। এটা আপনি ফোটা করেছেন, এই জন্য হয়তো না। ফোটা ফেসে গেছে না, শুরু করে এভাবে আসবো নি, সেভই নাই। একজন এক ধরনের লেখছে। এটা তো বেশি গিজি বিজি, এটার মতোই করি নাকি? আমরা হিজিবিজি করবো না। দেখেন কিভাবে করি, আপনি দিচ্ছেন না গ্রুপে, ঠিক আছে, জি দিছি বস। ডাউনলোড করি।
ফেসবুকে আছে না কোনো ছবি দিয়েন না, ফেসবুকে একটা জিনিস ছবি দিলে ফেসবুকে তার রেজুলেশন কমাইলে ছবি জি রেজুলেশন নষ্ট করে দিলে। সবচেয়ে বেশি নষ্ট করে বস ইমু রেজলিউশন নষ্ট করে লাগে উস্তাদ সবার সেরা। এগুলা বাজে জিনিস। লোকরা কি দিছেন? লোকরা দিছি আগে আর কি, পরে দিছি আরই 4টা ইয়া বললাম যে ছবি। লোকরা ফিরে দিয়েছিল, জেপি দিয়েছিল, এটা আবার কারণ লাগলো। আমার কাছে তো জেপিজি ভাই। আইসক্রিম দিতেই না। স্ক্রিন শেয়ার দিছি না। বস লোকরা জেপিজি দিছে বস। লামাইছে আমি জানেন। আপনাদের কি অবস্থা? আওয়াজ দিন চুপ করে বসে রয়েছেন। ভাই আসি আসি। ব্যবসা নিয়ে ব্যস্ত না? হ্যাঁ বিজনেস নিয়ে বিজি? ভাই বিজনেসের চিন্তা করা লাগে, সবকিছুর চিন্তাই করা লাগে। গরিব মানুষ পেটের ধান্দা তো করতে হইবই। হ্যাঁ ভাই, আমরা দাওয়াত দিয়েন। হ্যাঁ কাকে কাকে আমরা দাওয়াত দিয়েন, দাওয়াত হয় আমরা সবাই মিললে। অবশ্যই আসবেন, আপনার দাওয়াত আমার দোকানে আসবেন। হ্যাঁ আরে আমি আমু সবাই নিয়ে যেতাম না? অবশ্যই, সবার কথা তো বলতেছি, সবাই আসবেন। ইনশাল্লাহ দোকানে আসবো। আসেননি রেগুলার? হ্যাঁ দোকানে রেগুলার আসেননি? রেগুলার বলতে শুক্রবারে বন্ধ থাকে, আর সপ্তাহে 6 দিন আসি, সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। হ্যাঁ, শুক্রবার তো কমার্শিয়াল মোড় বন্ধ। আমি ওই যে রেগুলার তো আমরা এদিকে যাওয়া পড়ে। অবশ্যই আসবেন ভাই, সবাই নিয়ে আইসেন। আর সুযোগ থাকলে যদি মানে মনে করেন একা আসছেন এদিকে আইসেন, আর সবাই নিয়ে আসতে পারলে তো আরো ভালো। ইনশাল্লাহ ইনশাল্লাহ, আল্লাহ বলে সাল্লাহ সময় দিয়ে চলে আসবে। হ্যাঁ, কিছুক্ষণ পরে যাবো আপনার একটু ফাইক করা যাবো আর কি, যে আয়সা মাটি ছেড়ে ছিলেন না আজাদ ভাই? এই আজাদ ভাই, এদিকে আছে না গেছে গা? এদিকে আওয়াজ করে না আজাদ ভাই? মনে হয় ইয়া করে গেছে মনে হয়। একটু রাইখে মনে হয় কাজে টাজে গেছে। দোকানে কাস্টমারের সময় থাকে। জি জি ওইটা হইতে পারে। কিছুক্ষণ পরে যেতে হবে একটু বাইরে আবার বুক শেলফ কিনবো, না বই আছে হুমায়ুন আহমেদের প্রায় 100-200 বই, এগুলা আর জায়গা নেই, নতুন একটা বুক শেলফ নিতে হবে। ব্যাকগ্রাউন্ড, মনে হয় আমাদের হ্যাঁ হুমায়ুন আহমেদের অনেকগুলো বই আছে। আবার কালকে পরশুদিন 8টা না বই আবার কিনে আনছে। এতগুলো বই, বই পড়ার বই পাগল। বই পড়ার সময় সময় পাওয়া যায়নি বস। এরা রাত্রিবেলা সব হলে আর এই যে পরে আমি, এরা মনে করে না এক বই পড়তে পড়তে আমি 2 পাতা পড়তে পারি না, পুরো এক বই পড়ে না। আচ্ছা বই পড়ে ওস্তাদ।
বই করে না, বই পড়াটা উস্তাদ এরা। আচ্ছা ইয়েতে আর ব্লিড নেওয়ার দরকার নাই, ডাইলেন নেওয়ার দরকার নেই, হ্যাঁ ইয়েতে ডাইলেন নেওয়ার দরকার নাই। তো দেখে যে ছবিগুলো দিছে না, এই ছবিগুলো আনি, লোগোটাকে আমি আগে নিই। রাখলাম আমি এখানে আগে, হ্যাঁ। আমি রিনেম করি, হ্যাঁ। পি P1 P2 এটা মানে রিনেম হইতো না, সবগুলা ছবি আমি এখানে করে এমনি ডাইরেক্ট নিতে পারি, এমনি নিলে একটা সুবিধা আছে আবার অসুবিধা আছে। আর আপনি যদি ডাইরেক্ট এখান থেকে এই যে টান্দা নিয়ে আসেন, তার সরাসরি স্মার্ট অবজেক্ট হিসেবে এসে বলবো। ব্রাহ্মণবাড়িয়া শহরের ভয়াবহ যানজট সমস্যা সমাধানের স্বার্থে একটি জরুরি ঘোষণা। ব্রাহ্মণবাড়িয়া শহরের ভয়াবহ যানজট সমস্যা সমাধানের স্বার্থে একটি জরুরি ঘোষণা। ব্রাহ্মণবাড়িয়া শহরে চলাচলকারী ব্যাটারি চালিত রিক্সা ও ইজি বাইক মালিক ও চালকদের অবগতির জন্য জানানো যাইতেছে যে পৌর এলাকায় বিদ্যমান রাস্তার সক্ষমতা ও ধারণ ক্ষমতার অতিরিক্ত কয়েক হাজার রিক্সা ও ইজি বাইক চলাচলের ফলে শহরে প্রধান রাস্তা সহ প্রতিটি সড়কে যানজট সৃষ্টির কারণে পথচারী চলাচলের নাগরিক জীবনে মারাত্মক দুর্ভোগ ও শহরে প্রতিদিন অচল অবস্থা সৃষ্টি হচ্ছে। এই অবস্থায় যানবাহন নিয়ন্ত্রণ কমিটি কর্তৃক আগামী 1 আগস্ট 2020 তারিখ থেকে পৌরসভার লাইসেন্সবিহীন সকল রিক্সা ও ইজি বাইক শহরে চলাচল নিষিদ্ধ করা হয়েছে। অতঃপর পৌর এলাকায় লাইসেন্সবিহীন কোন রিক্সা বা ইজি বাইক চলাচল করলে বিধি মোতাবেক এসব গাড়ি আটক করে বাজেয়াপ্ত করা হবে। পৌরসভা থেকে লাইসেন্স প্রাপ্ত প্রতিটি রিক্সা ও ইজি বাইককে নীতিমালায় সকল শর্ত পালন করে প্রতিটি সড়কে এক লাইনে চলাচল করতে হবে। একটি অপরটিকে ওভারটেক করতে পারবে না। কোন রিক্সা বা ইজি বাইকে বৈদ্যুতিক হরন ব্যবহার করা যাবে না। বিভিন্ন এলাকার বহিরাগত ইজি বাইক ও সিএনজি দক্ষিণে তাওতলী ব্রিজ, উত্তরে মেট্টা বাজার এবং পশ্চিমে বাইপাস সড়কের বিভিন্ন বাস স্ট্যান্ড সীমানা পর্যন্ত যাত্রী উঠা নামা করতে পারবে, কিন্তু শহরে ঢুকতে পারবে না। অবৈধ যানবাহন চলাচল বন্ধ করার জন্য পবিত্র ঈদুল আজহার পর জনস্বার্থে প্রতিদিন মোবাইল কোর্ট পরিচালিত হবে। ব্রাহ্মণবাড়িয়া জেলা গণপরিবহন নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ কর্তৃক কোনো
হিসেবে চলাচলের অনুমতিপ্রাপ্ত 2000 ব্যাটারি চালিত রিক্সা ও 800 ইজি বাইকের তালিকাভুক্ত মালিক ও চালকদেরকে নির্ধারিত ফরমে আবেদন করে সর্বশেষ 27 জুলাইয়ের মধ্যে পৌরসভা থেকে মালিক ও চালক লাইসেন্স গ্রহণ করতে অনুরোধ করা হলো। একটি সুন্দর ও পরিচ্ছন্ন এবং যানজট মুক্ত শহর গঠনে পৌর কর্তৃপক্ষ সকল নাগরিকদের সহযোগিতা কামনা করছে। নিবেদক মিসেস বিনায়ক কবির, মেয়র, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা, ব্রাহ্মণবাড়িয়া। কারেন্ট গেছে হচ্ছে। হ্যাঁ ইয়ে করে রে যে আমি ফ্ল্যাটটা নিছি, ছবি 4টা ছবি আছে না, নিচে নিয়ে অ্যাড করেন, অ্যাড করার পরে যে লেখাটা লেখছে না, এই লেখাটা একটু বড় করে ছবির উপরে দেন। হ্যাঁ, আর লোগোর উপরে রাখেন, আমিও করবো, আপনারা আসলে আমি তো নাই অনেক কিছু দেখতে পারবো না, আপনারা আসলে হ্যাঁ করেন, আমার ল্যাপটপে চার্জ হয়ে যায়, আমি ইন্টারমিট করে ওরা বলে দেন। স্কুলের পেজের মধ্যে ফেসবুকের মধ্যে যারা জানে একটা এখন 8-10টা 12টা ইমোজি দেওয়া শুরু করছে একটা কানেকশন আছে, কানেকশন আছে। Stop. Goodie. What's that?